এ যেন কোনো বিদ্যালয় নয়, দুর্ভোগের আরেক নাম। মাথার ওপরে টিনের ফুটো চাল, চারপাশে ভাঙাচোরা বেড়া, নেই বিদ্যুতের সংযোগ বা নিরাপদ শ্রেণীকক্ষ। তবুও এই ঝুঁকিপূর্ণ পরিবেশেই প্রতিদিন স্বপ্ন বুনছে শরীয়তপুরের গোসারহাট উপজেলার পশ্চিম চরবিশ কাটালি গ্রামের চরমাদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 261 জন কোমলমতি শিশু। 1991 সালে চরাঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি। কিন্তু 2012 সালের ভয়াবহ নদী ভাঙনে বিদ্যালয়টি নদীগর্ভে চলে যায়। পরে নতুন জায়গায় জমি কিনে স্থানীয়দের সহযোগিতায় একটি টিনের ঘরে পাঠদান শুরু হয়। অস্থায়ী সেই ঘরই আজ হয়ে উঠেছে স্থায়ী শিক্ষালয়। উপর দিয়ে পানি পড়ে, জানলা নাই, দরজা নেই, পানি পড়ে, বই খাতা ভিজে যায়, এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে যেতে হয়। ছোট ছোট বাচ্চার দিকে তাকাইলে অনেক কষ্ট হয় যে বর্তমান সময়ে এই সময়ে এরকম স্কুল আমার এলাকায় মানে গোটা শরীয়তপুরে বা বাংলাদেশে পাওয়া যায়। বৃষ্টি নামলেই শুরু হয় এক যুদ্ধ। টিনের চালের অসংখ্য ছিদ্র দিয়ে টুপটাপ পানি পড়ে শ্রেণীকক্ষে, ভিজে যায় বই খাতা, বেঞ্চ আর মেঝে। পাঠদানের মধ্যেই এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে ছুটতে হয় শিক্ষার্থীদের। অনেক সময় বন্ধ হয়ে যায় পাঠদানও। আমাদের বিদ্যালয়ে রোদ হোক কিংবা বৃষ্টি হোক, উভয় অবস্থাতেই আমাদের সংকটের মধ্যে থাকতে হয়। খুবই সমস্যা, দরজা জানালা কিছুই নেই। তো বৃষ্টি হইলে উপর দিয়েও পানি পড়ে, সাইড দিয়েও পানি আসে, তো বাচ্চারাও বসতে খুবই কষ্ট যায়, ভিজে যায়, বই খাতা ভিজে যায়। শিক্ষার্থীরা জানায়, প্রচন্ড গরমে বিদ্যুৎবিহীন টিনের ঘরটি যেন আগুনের চুল্লিতে পরিণত হয়। ঘেমে নিয়ে একাকার হয়ে যায় তারা। ঝড় বৃষ্টির সময় ভাঙা টিন তুলতে থাকলে আতঙ্ক নিয়েই ক্লাস নেন শিক্ষকেরা। আমরা সুন্দর ও নিরাপদ স্কুলে পড়তে চাই। ঝড় বৃষ্টি হলে আমাদের অনেক ভয় লাগে। আমাদের একটি সুন্দর ভবন চাই। আমরা এক বেঞ্চে 6-7 জন করে বসি, তখন অনেক মানুষ হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জমি সংক্রান্ত জটিলতা অনেক আগেই শেষ হয়েছে। 2018 সালের পর একাধিকবার ভবন নির্মাণের বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছিল, কিন্তু নানা কারণে তা বাতিল হয়ে যায়। ফলে বছরের পর বছর পেরিয়ে গেলেও বদলায়নি বিদ্যালয়টির ভাগ্য। বৃষ্টির কারণে ওরা উপযুক্ত পরিবেশ পায় না। বৃষ্টির সময় ক্লাসে পানি পড়ে বসতে পারে না, রাস্তাঘাট প্রায় ডুবে থাকে। ক্লাসে বেঞ্চ নাই, তারপরে জানলা নাই, দরজা নাই, সবকিছু ভাঙা। ওরা বেঞ্চ সংকট থাকে, বেঞ্চের জন্য বসতে পারে না। বিদ্যালয়টির ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত নতুন ভবনের কাজ শুরু করা হবে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। গত 2-4 বছর আগেও কয়েকবার এটার উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ হয়েছিল, কিন্তু এলাকার জটিলতার কারণে সেটাও সম্ভব হয়নি। বর্তমানে এখন আমরা নতুন করে তালিকা প্রেরণ করেছি এবং এটা সম্ভবত শীঘ্রই এটার উন্নয়নমূলক কাজ শুরু হবে। একদিকে মানসম্মত ও নিরাপদ শিক্ষার কথা বলা হচ্ছে, অন্যদিকে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে এই বিদ্যালয়ের পাঠদান। তাই স্থানীয়দের প্রশ্ন, আর কত বছর অপেক্ষা করলে একটি নিরাপদ শ্রেণীকক্ষ পাবে এই 261 জন শিক্ষার্থী? এই স্কুলের ভবন না থাকার কারণে আমাদের এই চরাঞ্চলের মানুষ, শিশু বাচ্চারা লেখাপড়া করতে পারছে না। বিগত ফেসি সরকারের আমলে অনেক চেষ্টার পর আমরা পারি নাই। স্কুলে বেঞ্চ নাই, টেবিল নাই, যাতে এই ছেলেমেয়েরা গরমে বসতে পারে না এবং বৃষ্টি আসলেও তাদের বই খাতা সব ভিজে যায়। কত কষ্ট করে এই মাস্টাররা দূর দূরান্ত থেকে আইসা লেখাপড়া করায়। রাস্তাঘাটও ভালো না। রাজীব বিশ্বাস, কালবেলা।